وعلى ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال الله تبارك وتعالى في شان حبيبه المصطفى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت সকল দরুদ শরীফ পাঠ করেন আল্লাহুম্মা। একটু রিপিট দেন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আপনারা দেখলেন আপনাদের সম্মুখে বসে আছেন জান্নাতি দুটি ফুল, তাদের মাথায় কেরাতের দাস্তার বাঁধানো হলো। তাই আমি মনে মনে দুটি ছন্দ তৈরি করলাম যে একটু নতুন গ্রামের মানুষকে একটু শুনিয়ে দিই। শুনতে রাজি আছেন? একবার মহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। জশ্ন দাস্তার বন্দির জলসা সেজেছে নতুন গ্রামে। রাগ করে আছেন নাকি চেচা? আপনি ভালো হয়ে বসেন, ভালো হয়ে বসেন। মহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। জশ্ন দাস্তার বন্দির জলসা সেজেছে নতুন গ্রামে। জশ্ন দাস্তার বন্দির জলসা সেজেছে নতুন গ্রামে। জশ্ন দাস্তার বন্দির জলসা সেজেছে নতুন গ্রামে। হায় রহমত খোদার ঝরছে দেখো, রহমত খোদা ঝরছে দেখো, রহমত খোদা ঝরছে দেখো আজকে নতুন গ্রামে। আরে রহমত খোদার ঝরছে দেখো আজকে নতুন গ্রামে। জশ্ন দাস্তার বন্দির জলসা সেজেছে নতুন গ্রামে। হায় গো নবীর আশিক তোমরা সবাই ঘুরছো কোথায় কোথায় গো। আস্তে আস্তে দেখলাম বাবা অনেক ভক্তরা বাজারে ঘোরাঘুরি করে, তাই কবি নিজের ভাষায় কত সুন্দর কথা লিখেছেন বাবা। নবীর আশিক তোমরা সবাই ঘুরছো কেন বাজারে, নবীর আশিক তোমরা সবাই ঘুরছো কেন বাজারে। নবীর আশিক তোমরা সবাই ঘুরছো কোথায় কোথায় গো। নবীর আশিক তোমরা সবাই ঘুরছো কোথায় কোথায় গো। জান্নাতের আর প্যান্ডেল সেজেছে, আর জান্নাতের প্যান্ডেল সেজেছে আজকে নতুন গ্রামে। জান্নাতের মেহফিল সেজেছে আজকে নতুন গ্রামে। জান্নাতের মেহফিল সেজেছে আজকে নতুন গ্রামে। আর জশ্ন দাস্তার বন্দির জলসা সেজেছে নতুন গ্রামে।
এবার কবি নিজের ভাষায় মহাব্বতে কি বলে? আচ্ছা, সুবহানাল্লাহ। জুনায়েদ নামে 200 টাকা দান করেছেন। আল্লাহ মফিজুল ইসলাম 5000 টাকা দিয়েছেন। গজলটা শেষ করার পরে আমি বলতেন একটু ডিস্টার্ব হয়ে গেল। জশন দাস্তার বন্দির জলসা সেজেছে নতুন গেরামে, জশন দাস্তার বন্দির জলসা সেজেছে নতুন গেরামে। আর নবীর প্রেমে আইয়ুব আলম একটু গজল শোনাও গো, নবীর প্রেমে প্রথম আইয়ুব একটু গজল শোনাও গো। আগে নবীর প্রেমে আইয়ুব আলম একটু গজল শোনাও গো। আরে নারার ওপর নারা লাগিবে, নারার ওপর নারা লাগিবে, আজকে নতুন বেড়ারে, নারার ওপর নারা লাগিবে, আজকে নতুন বেড়ারে। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো বিশাল বৃষ্টি গো, জানো রাগিত অবস্থায় দেখছো পুরুষদেরকে নানা রকমের ভাষা বলছো। এই মেয়েরা তোমরা কখনো এই স্বামীদেরকে খারাপ ভাবে দেখিও না, তাদেরকে কখনো রাঙ্গা রাঙ্গা চোখ দিয়ে দেখিও না। কেননা মুস্তাফা নবীর জামানায় আপনাদের কি বাবা শোনাই, মহিলাদেরকেও আমি বাবা শোনাই। ও আমার বাবুনেরা, নবীর জামানায় একজন স্ত্রী এবং স্বামী, দুইজন স্বামী স্ত্রী বসবাস করেন বাড়িতে। হঠাৎ করে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়েছে। আপনাদের দিকে হয় কিনা? স্বামী স্ত্রী থাকলে ঝামেলা হবে। স্বামী স্ত্রীতে কথা কাটাকাটি হয়েছে, স্বামী রাগ বরদাস্ত করতে না পেরে স্ত্রীকে একটা থাপ্পড় মেরে দিয়েছে। ওই স্ত্রী এবার রাগের মাথায় বাবার বাড়ি চলে গেছে। বলে আমি আর তোমার বাড়ি থাকবো না যতক্ষণ বিচার না হবে। ওই মহিলা এক পা দুই পা করে আব্বাকে গিয়ে ডাক দিয়ে বলে, আব্বা যান, ওগো আব্বা, আপনার জামাই আমাকে মেরেছে, আমি তার প্রতিশোধ নিতে চাই। এবার বললেন ওই আব্বা যান, ওগো আমার মেয়ে, ওগো আমার বেটি কলিজার টুকরা, জামাই দোষ করেছে, তোমাকে মেরেছে। এবার আমি বিচার করতে পারবো না, চলো রাহমাতাল লিল আলামিন মুস্তাফা নবীর কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দরবারে গেলেন। মুস্তাফা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন বলেছেন, হুজুর গো আপনি একটা বিচার করে দেন। বলে বিচারটা কি? বলে ওগো নবী, আমার মেয়েকে আমার জামাই মেরেছে, এর বিচারটা কি হবে আপনি বলেন। এবার তার জামাইকে জিজ্ঞেস করা হলো, ভাই তুমি তোমার স্ত্রীকে মেরেছো? বলে হ্যাঁ। এবার স্ত্রী বলতে চাই, ওগো আমার নবী, আমার স্বামী আমাকে মেরেছে, আমি বিচার নেব। বলে কি বিচার নেবে তুমি বলো? বলে বদলা নিতে চাই। কি বদলা নেবে বলো? বলে আমার স্বামীকে আমি মারবো, আপনি যদি অনুমতি দেন। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, করবো তো করবো কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব গো আপনাকে চিন্তা করতে হবে না, আমি ওই পাঠিয়ে দিলাম আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপর হলো সরদার, পুরুষরা নারীদের জন্য হাকিম, পুরুষরা নারীদের জন্য প্রধানমন্ত্রী। ওই মহিলাটিকে বারণ করেন যেন তার স্বামীর উপর হাত না ওঠায়। কেন আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদেরকে
ছেলেদের জন্য হাকিম, মেয়েদের জন্য হাকিম, পুরুষরা মেয়েদের জন্য একদম প্রধানমন্ত্রী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো বুঝা গেল বাবা, আজকে বর্তমান যুগে মেয়েরা এমন ভাব দেখায় মনে হচ্ছে ওর চাইতে আর ভালো। শামসুদ্দিন শেখ নারায়ে তাকবীর। আরে আমি চেঁচাচ্ছি, আমার গলা ফেটে যাচ্ছে, আপনাদের আওয়াজ বের হচ্ছে না। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শামসুদ্দিন সাহেব কিবলা 30 ব্যাগ সিগারেট দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যে আসাদ দেশে দান করেছেন, আল্লাহ দানকে কবুল করেন। আমিন সুম্মা আমিন। বাজায়ে সাইয়্যিদুল মুরসালিন। আমিন ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাক্তার রেজাউল হক সাহেব 10,000 টাকা মা বাবার জন্য দান করেছেন। সকলে বলেন মারহাবা। একবার বাবা দোয়া করি। একজন দিয়েছেন 30 ব্যাগ সিমেন্ট, আর একজন দিয়েছেন 10,000 টাকা। ডক্টর রেজাউল, দোয়া করে দি, তাদের মনটা ঠান্ডা হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা রব্বুল আলামিন। এক বান্দা তোমার দিয়েছেন 30 ব্যাগ সিমেন্ট, আর একজন দিয়েছেন মা বাবার জন্য 10,000 টাকা। মাবুদ গো, যা সাউত সিনে দান করেছেন, দানকে কবুল করেন আল্লাহ। আর একজন দিয়েছেন মা বোনদের তরফ থেকে 200 টাকা। আল্লাহ সকলের মনোকামনাকে পূর্ণ করে দাও, জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ দুনিয়ায় বসবাস করাতে আল্লাহ যাহা কিছু গুনাহ খাতা করেছে আল্লাহ সব গুনাহ খাতা মাফ করে দিয়ে গৌলা। বিশেষ করে প্রত্যেকের বাড়িতে রুজি রোজগারি, ব্যবসা বাণিজ্য বরকত দান করো। ছেলে মেয়েদের ব্রেনকে তুমি তেজ করে দাও, আপত্তি থেকে তুমি হেফাজতে রাখো। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বোনেরা আজকে এমন ভাব দেখায় যে আমার চাইতে আর কে সুন্দরী আছে, আমার চাইতে আর কে বড় আছে। সুলেমান শেখ 5,000 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করেন। আমিন সুম্মা আমিন। সুলেমান শেখের দানকে কবুল করেন। আমিন সুম্মা আমিন। মা গো, আপনাকে পুরুষের চাইতে নরমাল হয়ে চলতে হবে, কেননা আল্লাহ পুরুষ জাতিকে উত্তম রূপে, সুন্দর রূপের রাজা বানিয়েছে। আপনি তার সেবা যত্ন করবেন দুনিয়ার বুকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ জাতিরা নারীদের চাইতে অতি উত্তম। আজকে আমার মায়েরা একটু যদি ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, অ্যাটিটিউড আর অহংকারের কম থাকে না। আপনার বাড়িতে যদি একটা শিক্ষিত মহিলা থাকে, স্বামী যদি মূর্খ থাকে, স্বামীকে কথায় কথায় বলতে থাকে, বলে তুমি তো একটা অশিক্ষিত, আমি হয়ে তোমার বাড়ির সংসার করে খাচ্ছি। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বাবা বক্তব্য দিচ্ছেন, আর বলছেন ওই জাহান্নামের মধ্যে বেশি সংখ্যা ওই মহিলাদেরকে দেখলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন জাহান্নামের মধ্যে মহিলাদেরকে দেখলাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মহিলারা কি কাজ করে এত জাহান্নামে গেল? বলে তারা কুফরি করে। বলে কুফরি করলে কেমন করে কুফরি করলো? আল্লাহর সঙ্গে কুফরি করেছে। আল্লাহর নবী বলেন না না। বলে নবীর সঙ্গে কুফরি করেছে। বলে না না। বলে নবী গো, তাহলে কুফরি কেমন করে করলো তারা? আল্লাহর নবী বললেন তারা স্বামীর সঙ্গে কুফরি করে জাহান্নামে গেছে। যে স্বামীর সঙ্গে কুফরি করে জাহান্নামে গেল কেমন করে? বলছে স্বামীর সঙ্গে কুফরি এই জন্য করলো যে সারা জীবন সুখে থাকলো, হঠাৎ যদি একদিন কোনো বাড়িতে খাওয়ার যদি ত্রুটি হয়, বাড়িতে খাওয়ার কমি হয়, কিংবা কোনো বাড়িতে কষ্ট আসে, যেই মেয়েটি বলে আমি তোমার বাড়ি জীবনে কষ্ট পেলাম না, সেই মহিলাটি স্বামীর সঙ্গে কুফরি করলো। জোরে বল। আপনাদের বাড়িতে এরকম হয় না? চাচি বলেনি যে আপনার বাড়ি এসে আমি জীবনে সুখ পেলাম না? একদিন তো বলেছে। ওদের যদি সোনা মুক্তার গহনা গলায় দিয়ে আদর স্নেহ মায়া মমতা দিয়ে রাখেন, তবুও তারা একদিন বলবে তোমার কাছে সুখ পেলাম না। আল্লাহর নবী বললেন ওই মেয়েটি স্বামীর সঙ্গে কুফরি করলো। এত সুখে রেখেও তুমি
স্বামীকে আজ অ্যাটিটিউড দেখাচ্ছ, আর একজন দিয়েছেন 500 টাকা। শাহিদুল শেখ, আল্লাহ যেন দানকে কবুল করেন, জোরে বলেন আমিন সুম্মা আমিন। এই বেরাদার মুআজ্জাদি শামিল, আমি বলি ওই মা বোনদের কি যার ভিতরে ইসলামিক শিক্ষা আছে। আজকে আপনি বহরমপুর বাজারে যান, একটা ছেলে বাচ্চা কোলে নিয়ে আছে, আর তার স্ত্রী একবার আসছে জুতার দোকানে জুতা কিনছে, আর তার স্বামী পিছনে পিছনে বাচ্চা ধুয়ে বেড়াচ্ছে। কি কথা ঠিক না বেঠিক? জুতা কিনা হলো, আবার গেছে ওড়না কিনতে, তার স্বামী বাচ্চা নিয়ে আছে, চুপ চুপ করে চুপাচ্ছে, কিন্তু মা আর বাবা বুঝতেই তো পারছেন, বাবা মায়ের কাছে খিলানোর পদ্ধতি আছে, মায়ের কাছে চুপে যাবে, বাপের কাছে বাচ্চা ততক্ষণ চুপবে না যতক্ষণ মায়ের দুধ পান করতে না পাবে। একবার জুতা কিনলো, স্বামী চুপ চুপ করে, কিন্তু বাচ্চা চুপে নাই। আবার চলে গেল চুড়িদারের দোকানে, সেখানে আবার চুড়িদার কিনলো। আবার চলে গেল ওড়নার দোকানে, সেখানে ওড়না কিনলো। সারাদিন তোমার স্বামীকে তুমি বাজারে নিয়ে যেতে পারলে, বাজারে পাঠাতে পারলে, তুমি মহিলা চেষ্টা করলে তোমার স্বামীকে মসজিদে পাঠাতে পারতে। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? কেন তুমি বাধ্য করে তাকে বাজারে নিয়ে যেতে পারছো, বাচ্চা তার কোলে তুলে দিতে পারছো? তুমি স্বামীকে বাধ্য করে মসজিদে নিয়ে যেতে পারতে না, স্বামীকে মসজিদ পাঠাতে পারতে না? তাহলে শোনেন বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পৃথিবীর বুকে, আপনার ভারতের বুকে একজন বাদশা ছিলেন, একজন চৌধুরী ছিলেন। ওই চৌধুরী বাবা প্রথম একটা বিবাহ করলেন। ওই বিবাহ করাতে ওই স্ত্রী বাবা বেনমাজি, নামাজ স্ত্রী পড়ে না, স্বামীকে পড়তে বলে না। আবার দ্বিতীয় বিবাহ করলো, ওই স্ত্রীও বাবা বেনমাজি, কখনো নামাজ পড়তে বলে না, স্বামীকে নিজেও পড়ে না। এবার চৌধুরী বাবা এতই খারাপ, নামাজ রোজা হজ যাকাত কিছুই নয়, শুধু বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে লাগ ডাকে। এবার তৃতীয় নম্বরে যে স্ত্রীটা বাড়িতে আসলো, রে বাবা চৌধুরীর ঘরের মেয়ে, চৌধুরীর সঙ্গে বিবাহ হলো, বাচ্চার ঘরের মেয়ে, বাচ্চার সঙ্গে বিবাহ হলো, কিন্তু এই বাচ্চার এইটা হলো তৃতীয় নম্বর স্ত্রী। এই তৃতীয় নম্বর স্ত্রী ভালো ঘরের বেটি, দেখতেছে আমার যতগুলো সতীন আছে তারা নামাজ পড়ে না, এই রাজপ্রাসাদের কোন সৈন্যরা নামাজ পড়ে না, আমার স্বামী মাথার তাজ নামাজ পড়ে না, কিন্তু বাবা ভালো ঘরের বেটি কেমন করে মানুষকে ভালো করতে হয় সেটা ঠিক জানে। কথা ঠিক না বেটি? সেই মেয়েটি বাবা দেখতেছে আমার স্বামী বাচ্চা নামদার ঘুমিয়ে থাকে, কেউ যেন তার কাছে দুধের গিলাস নিয়ে যায়, কেউ জলের গিলাস নিয়ে যায়, কেউ তেল নিয়ে যায়, কেউ আয়না নিয়ে যায়, কেউ চিরুনি নিয়ে যায়, এইভাবে সবাই খিদমত করে। কিন্তু যেই ছেলেটি সবসময় দুধের গিলাস নিয়ে যায়, একদিন বলছে ভাই শোনাবো, আমার স্বামীর কাছে আর তোমাকে দুধের গিলাস নিয়ে যেতে হবে না, আমি আজ থেকে আমার স্বামীকে দুধ পান করাবো। বলে আমরা তো নকরার, আমরা তো বাড়ির চাকর, আমরা বাড়ির নৌকার, আমরা যদি না যাই আমাদের বাচ্চা নামদার আমাদেরকে গালি দেবে। বলে না না, তোমার কিছু হবে না, আমি যে এই বাড়ির মহারানী। এটা কথা কে বলছেন? তৃতীয় নম্বরের পরহেজগার মুত্তাকি স্ত্রীটি। সেই দিন থেকে দুধকে সুন্দরভাবে ফুটিয়ে লাল করে দুধ করে স্বামীর জন্য নিয়ে যাচ্ছে। বলেন তো, আগের দুইজন স্ত্রী কখনো দুধের গ্লাস নিয়ে যায়নি, আজকে যদি হঠাৎ করে ছোট স্ত্রী দুধের গ্লাস নিয়ে যায়, বলেন তো হৃদয় পাষাণের লোকটির মনটা নরম হবে কিনা? বলছে স্ত্রী, আমার পূর্বের দুইজন স্ত্রী কোনোদিন আমাকে দুধ পান করাই নাই, নিয়ে এসে তুমি পান করাচ্ছ। বলে স্বামী গো, এটা তো আমার হলো কর্তব্য, আপনি স্বামী আমি স্ত্রী, আমার জন্য খিদমত করা আপনার উপর, আপনার খিদমত করা আমার জন্য ফরজ, আমাকে আপনার সেবা করতে হবে। এবার স্বামীকে দুধ পান করিয়ে দিয়ে স্ত্রী কিন্তু জানে আমার স্বামী কিন্তু ভালো মানুষ নয়, আমার আব্বা ভালো, আমি ভালো, আপনারা সকলেই জানেন ভালো গাছে ভালো ফল হয় কিনা? ভালো গাছে ভালো ফল হয়। সে কিন্তু বাবার পা দেবে দিতেন, আব্বা কেমন ভাবে আরাম করবেন, আব্বা কেমন ভাবে মনের মধ্যে তৃপ্তি পাবেন, কোন জায়গায় আব্বার হাত দিয়ে দিলে শরীরে
আব্বার চোখে ঘুম আসবে, এই সিস্টেমটা জানেন। এবার বাবা স্বামীর শরীরে তেল দিয়ে মলতে শুরু করেছে। বাবা স্বামী স্ত্রীর হাতের মলাতে স্বামীর চোখে ঘুম চলে এসেছে। এবার স্বামী ঘুমাতে যাচ্ছে, স্বামীকে স্ত্রী ডাক দিয়ে বলেন, মাদশা নান্দার মাথার তাজ স্বামী গো, আপনি নামাজ পড়তে গেলে কেমন হয়? বাচ্চা সঙ্গে সঙ্গে স্ত্রীর দিকে চোখ রাঙিয়ে দেখতেছে। সেই দিন বাবা আর আগে বাড়লেন না, ফিরে চলে গেলেন, স্বামীকে ঘুমিয়ে দিয়ে চলে গেলেন। আমি বুঝাতে চাই মা বন্ধুরকে, আপনার মধ্যে জ্ঞান যদি থাকে স্বামীকে কখনো অশিক্ষিত বলবেন না। আপনি চাইলে স্বামীকে নিজের মতো করতে পারবেন, এটাই বুঝাতে চাই। ওই স্ত্রী এইভাবে তার পরের দিন দুধের গ্লাস নিয়ে এসেছে, নিয়ে এসে দুধ পান করিয়ে আবার শরীরটাকে দেবে দিচ্ছেন। বাবা দেবে দেওয়ার পরে স্বামীকে বলতে চান, স্বামী গো, জোহরের টাইম হয়ে গেল, আপনি কি নামাজ পড়বেন না? ওই সময় বাচ্চার মনের মধ্যে একটা যেন দুঃখ হলো, রাগ হলো, সঙ্গে সঙ্গে স্ত্রীকে একটা লাথি মেরে দিয়েছে। আর লাথি মেরে বাবা ওই চপ্পর খাট থেকে পড়ে গিয়ে, খাটলার উপর থেকে পড়ে গিয়ে ওই মহিলা পরিষ্কার মুত্তাকি মহিলাটির বাবা মুখে যেন চোট লাগলো। চোট লাগলো চোখে আপনার মুখ দিয়ে ঝরঝর করে রক্ত পড়তে শুরু করলো, তবুও বলল না, ও গো বাচ্চা, আমাকে কেন মেরেছেন? আমি তো কোনো অন্যায় কাজ করিনি। এই মতো বাবা কোনো শিকায়াত না করে আল্লাহকে ডাক দেয়া বলে, মাবুদ গো, আমি জানি কেউ যদি পৃথিবীর বুকে নামাজ না পড়ে আপনার কিয়ামতের ময়দানে তার উপর বিশাল আযাব হবে। আমি এর স্ত্রী, উনি আমার স্বামী, আমি ওনার স্ত্রী, আমি নামাজ পড়বো, আমার স্বামী নামাজ পড়বে না। কাল কিয়ামতের ময়দানে যখন আমার স্বামী জাহান্নামে যাবে, আমি স্ত্রী বরদাস্ত করতে পারবো না। আল্লাহ গো, আমার স্বামীকে আপনি হেফাজত করেন, আমার স্বামীকে আপনি হেদায়াত করেন, আমার স্বামী যাতে 5 ওয়াক্তের নামাজি হয়ে যায়। সেই দিন আর দ্বিতীয় কোনো প্রশ্ন না করে স্বামীকে সেই দিন বাবা চলে গেলেন, আরামগাহে আরাম করতে লাগলেন। তারপরের দিন এসে আবার স্বামীর সেবা করতে শুরু করেছেন। স্বামীকে ডাকতে বলেন, স্বামী গো, আপনি কি নামাজ পড়বেন না? বারবার আপনি বলছেন আপনি কি নামাজ পড়বেন না। বাচ্চা তখন ডাক দেয়া বলে, তুমি তো বড় বেহায়া, তোমাকে লজ্জা নাই, শরম নাই? গতকালকে লাথি মেরেছি, তোমার কি হুঁশ নেই? তুমি কি ভয় করো না? বলে, স্বামী গো, আপনি স্বামী হিসাবে আপনাকে ভয় করি, কিন্তু আপনার চাইতে ভয় করি ওই প্রতিপালক আল্লাহকে। এরকম স্ত্রী মুর্শিদাবাদে আছে কাউরের? ভুল করেও নয়। 5 ওয়াক্তের নামাজ যদি পড়ে ওর অহংকারের শেষ নাই। মহিলাটি বলছে, স্বামী, আমি আপনাকে খুব ভালোবাসি। আপনার পূর্বের 2 জন স্ত্রী কেমন ভালোবাসে আমি জানি না। বলছে, ওরা তো নামাজ পড়তে বলে না, তুই তো এসে নামাজ পড়তে বলছিস, এটা আবার কেমন ভালোবাসা? বলে, ওরা দুনিয়ার বুকে আপনার কাছে আছে, ওরা আখিরাতের চিন্তা করে না। আর আমি চাই দুনিয়াতে সুখী থাকবো, আপনাকে নিয়ে জান্নাতেও সুখে থাকবো। জোরে বলে, ওরাই হলো আসল স্ত্রী, যে দুনিয়াতে যেমন সুখে আছি আখিরাতে তেমন সুখে থাকবো। মায়েরা কেউ আছে না পালিয়ে গেছে? আছে? ব্রাদার মুআজ্জাদের স্বামীর বাবা জীবন ভাইরা, প্রত্যেক দিন স্বামী এই মতো বলে, তোমাকে লজ্জা নাই, শরম নাই? স্ত্রীর মনের মধ্যে কোনো কষ্ট নাই। 4-5 দিন এইভাবে বলার পরে স্ত্রী মুখ থেকে বলতে যাবে, স্বামী গো, আজকে আপনি রাত্রে আরাম করেন, ফজরের টাইমে আমি আপনাকে উঠিয়ে দিব, নামাজ পড়তে হবে। সঙ্গে সঙ্গে বাচ্চা বলে, স্ত্রী রে, আমার বুঝতে ভুল হয়েছে, আমি তোমাকে বুঝতে পারিনি। আমার পূর্বের 2 জন স্ত্রীরা তারা আমাকে সব দিন খারাপ কাজের দিকে নিয়ে গেছে, কখনো ভালো কথা বলেনি, নামাজ পড়তে বলেনি। আমি যা করেছি ভুল করেছি। ফজরের টাইমে কালকে করে আমার স্ত্রী, তুমি আমাকে উঠাবে না, আমি তোমাকে ফজরের নামাজ পড়ার জন্য উঠাবে।
দেখেন স্ত্রী কষ্ট করলেন, কিন্তু তার পরিণতি পেলেন কি, যে স্বামী নামাজ পড়বেন, আমি তোমাকে উঠাবো, তোমাকে উঠাতে হবে না। তারপরের দিন সেই হলো, বাচ্চা মহারানীকে উঠিয়ে নিজে নামাজ পড়লেন এবং মহারানীকে নামাজ পড়তে বললেন। এইভাবে নামাজ পড়তে পড়তে এমন একটা বাড়ির মধ্যে পরহেজগারি মোত্তাকি আসলো। আপনার যতগুলো তেনার সৌতিনগুলো ছিলেন, ওই বাচ্চার যতগুলো স্ত্রী ছিলেন, সবাই নামাজি হলো, চাকর বাকেরারে নামাজি হলো। আর ওই বাড়িতে স্বামী স্ত্রী প্রেম ভালোবাসাতে সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি জন্ম নিল। জোরে বলে, ওই বাড়িতে সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করলেন। আল্লাহর বিশাল এক ওলি পাঞ্জাবের সরজমিনে আছেন, উনি জন্ম নিয়েছিলেন ওই বাদশার বাড়িতে। বলার উদ্দেশ্য, স্বামী যদি উল্টা পথে চলে, তাকে সাইস্তা করার পদ্ধতি একজন স্ত্রী। স্বামীকে লাইনে আনার একমাত্র দায়িত্ব হলো স্বামীর। স্বামী যদি স্ত্রীকে যদি চাই, স্ত্রীও সঠিক হয়ে যাবে, আর স্ত্রী যদি চাই, স্বামীও সঠিক হয়ে যাবে। ব্রাদার মর্যাদা শামিল বলবো আমি অনেক কথা, একবার মহব্বতে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা ওয়া আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। একটা বাংলা গজল শোনাই, শুনবেন? মহব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কথা হয় কিভাবে? গজলের মাধ্যমে বলি আপনাদেরকে। না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে, না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে, কে না মোবাইল না টেলিফোনে না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে। নামাজ দাঁড়ালে তুমি, নামাজ দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে। আরে নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে, নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে। আর বিনা ইন্টারনেটে তুমি রাসূলের দিদার পাবে। আজকে যদি আপনি আমাকে দেখতে চান, ভিডিও কলে তো আগে ইন্টারনেট অন করতে হবে, তারপরে কিন্তু ভিডিও কল হবে। কিন্তু কবি বলছেন, বিনা ইন্টারনেটে তুমি রাসূলের দিদার পাবে, বিনা ইন্টারনেটে তুমি রাসূলের দিদার পাবে, কে বিনা ইন্টারনেটে তুমি রাসূলের দিদার পাবে। রাসূলের সিম কার্ড যদি, নবী পাকের সিম কার্ড যদি লাগাও তোমার অন্তরে, নবী পাকের প্রেমের সিম কার্ড লাগাও তোমার অন্তরে। না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে, নামাজ দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে। আর দরুদের রিংটোন যদি লাগাও তোমার অন্তরে,
দুরুদের রিঙে তুমি যদি লাগাও তোমার অন্তরে, কে দুরুদের রিঙে তুমি যদি লাগাও তোমার অন্তরে, সর্বক্ষণে 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 এই অন্তরে, সর্বক্ষণে এই অন্তরে নবী নবী জিকির করে, সর্বক্ষণে এই অন্তরে নবী 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 জিকির করে। আল্লাহুম্মা পড়েন, জোরে পড়েন। ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা। বলতেছিলাম বাবা জীবন ভাইরা আমার, মা বোনদের কথা। মা বোনদের আজকে পর্দা নাই, মা বোনেরা বিপর্দা হয়ে বাজারে গ্রামে গঞ্জে যেখানে সেখানে ঘুরে বেড়ায়। ওরে আমার মায়েরা, চলেন একটু ফাতেমার বাড়িতে। ফাতেমা কেমন পরহেজগার মুত্তাকি ছিলেন বাবা। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ছোট্ট মেয়ে বাবা, জাইনাব নাম ছিল। নাম কি বললাম? জাইনাব নাম ছিল। ওই জাইনাবের বয়স বাবা মাত্র 9 বছর। আপনার ওই 9 বছরের জাইনাব নিজের ঘাড়ের বাবা এই দুপাট্টা, যেটাকে আমরা ওড়নি বলি, এই ওড়নি খানা মাথা থেকে সরিয়ে দিয়ে এই মতো ঘাড়ে নিয়ে নিয়েছেন। ডাক দিয়ে বলেন, ফাতেমা বেটি জাইনাব রে, ও জাইনাব, এই মাথার দুপাট্টা খানা রে মা তোমার ঘাড়ে কেন আসলো রে মা? জাইনাব ডাক দিয়ে বলেন, মা গো, আমি জাইনাব এখন ছোট্ট হয়ে আছি, আমার আবার এই দুপাট্টা মাথায় কি দরকার? সাইয়্যিদাতুজ যোহরা ফাতিমাতুজ যোহরা ফাতিমা সেই দিন বলেছিলেন, বেটি জাইনাব রে, তুমি এত বড় কথা বললে রে মা, তুমি কি জানো না আমার আব্বা জান রাহমাতুল লিল আলামিন মুস্তাফা বলে দিয়েছে, যখন কোন মহিলা মাথা থেকে কাপড় সরিয়ে সিনাতে নিয়ে নেয়, মাথাকে উলঙ্গ ঘুরে দেয়, আমি মুস্তাফার মনে বড় আঘাত লাগে। আমি মুস্তাফার মনে বড় আঘাত লাগে। আমার আব্বা এই কথা বলেছিল। সেই দিন জাইনাব বলেছিলেন, আম্মা জান দয়া করে নানা জানকে এই কথা বলিয়েন না, আমি জাইনাব মাথার কাপড় নিজে করে দিয়েছিলাম। ওগো মা, আজকে থেকে আমি ওয়াদা করছি, আমি জাইনাব কোনোদিন বেপরদা হব না। আমি বেপরদা হয়ে মুস্তাফা কষ্ট পাবে, আমি বেপরদা হয়ে রাহমাতুল লিল আলামিন কষ্ট পাবে, আমি জাইনাব বরদাস্ত করতে পারবো না। কারবালার বয়ান সাক্ষী দিচ্ছে রে বাবা, কারবালার ইতিহাস সাক্ষী দিচ্ছে, বেঈমানেরা কাপড় ছিনিয়ে নিয়েছিল, জাইনাব জীবন দিতে রাজি হয়েছিল, কিন্তু জাইনাব বেপরদা হয়নি। জীবনীতে শুনেছেন বাবা, ওই জাইনাবের সেই কথাটা মনে আছে, জীবন চলে যাবে কিন্তু বেপরদা হব না। কেননা মা বোনদের শরীর আপনার মাথা থেকে নিয়ে পায়ে পাতা পর্যন্ত ঢেকে রাখা বাবা ফরজ। আপনার মেয়েদেরকে বলা হয়, যারা বালেগা হয় তাদেরকে আওরাত বলা হয়। আওরাত বা মানাত পরিপূর্ণভাবে ঢেকে রাখার একটা পদ্ধতি, ঢেকে রাখার একটা জিনিস। এই জন্য মা বোনদের বালিগ হয়ে গেলে, বালেগা হলে তাদেরকে আওরাত শব্দ বলা হচ্ছে, তাদেরকে আওরাত বলা হয়েছে যে তোমরা হলে বাড়িতে থাকার জিনিস, তোমরা পর্দার জিনিস। মায়েরা কেমন ভাবে পর্দা করতেন বিবি রাবিয়া বাসরি, হযরত রাবিয়া বাসরি যেই দিন জন্মগ্রহণ করবেন বাবা, গরিব ঘরের একজন মহিলা, আব্বার নাম ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি। আব্বা জান
বাড়িতে অলরেডি দুইটা মেয়ে সন্তান আছে রে বাবা। ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি কান্না করে আল্লাহকে ডাক দিয়ে বলে, মাবুদ, রেজাউল হক 500 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করেন, আমিন সুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আপনার দরবারে দুটি হাত তুলে দোয়া করি, আল্লাহ যে যাও দর্শনে দান করেছেন, আল্লাহ দানকে কবুল করে মনে যায় তামান্না পূর্ণ করেন, আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাবিয়ার আব্বা হযরত ইসমাইল, পূর্বে দুটি সন্তান, বাবা মেয়ে সন্তান, গরিব পরিবারের লোক, কান্না করতেছে, আল্লাহ বাড়িতে অভাব, কেমন করে আমি এই বাড়ির সংসার চালাবো? আমার দুটি মেয়ে, এরা কাম কাজ করতে যাবে না, যেহেতু মহিলা, এরা মেয়ে মানুষ। ওগো আল্লাহ, বাড়ি থেকে কি অভাব দূর হবে না? হঠাৎ করে ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে, শুনতে পেয়েছেন কানে। হঠাৎ করে ডাক দিয়ে বলে, স্বামী গো, ওগো আমার স্বামী, আমার প্রস্রাব বেদনা শুরু হয়ে গেছে, মনে হয় সন্তানে হয়ে যাবে। আমি এখন করব তো কি করব? বাড়িতে একটু তেল নাই, ল্যাম্প জ্বালাতে হবে, চেরাগ জ্বালাতে হবে, বাড়িতে কোনো তেল নাই। হযরত ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি স্ত্রীর কান্না শুনে পড়োশীদের বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে, ওগো আমার আত্মীয়রা, আল্লাহর নবী বলেছেন, তুমি যা খাবে আত্মীয়কে দিয়ে খাও, তুমি যা পছন্দ করবে আত্মীয়কে দিয়ে তুমি পছন্দ করো, তুমি যা ব্যবহার করবে আত্মীয়কে দিয়ে ব্যবহার করো। এই আত্মীয়তা আমাদের মধ্যে নাই। ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি এক ফোঁটা তেল আনতে গেছেন, আমার বাচ্চা জন্ম হবে, বাড়িটা অন্ধকার, অন্ধকারে আমার স্ত্রী কি করবে না করবে, এই বলে পড়োশির বাড়ি একটু তেল নিতে গেছে বাবা। কিন্তু কেউ বলে না আমার বাড়িতে তেল আছে, সবাই পয়সাওয়ালা। ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি গরিব মানুষ, কেউ বাবা পয়সা আপনার তেল একটু দিল না, ফিরিয়ে পাঠিয়ে দেয় আল্লাহর দরবারে। ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি সাজদারত হয়ে কান্নায় ভেঙে পড়ে বললেন, ওগো রব্বুল আলামিন, ওগো মাওলা, আমার বাড়িতে সন্তান জন্ম হবে, বাড়িতে এক ফোঁটা তেল নেই, অন্ধকার ঘর, আমার স্ত্রী অন্ধকারে একাই কি করবে? এই চিন্তায় বাবা ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি মুসাল্লা পেড়ে নামাজ পড়তে শুরু করলেন। নামাজ পড়তে পড়তে বাবা চোখটা একটু বন্ধ হয়েছে, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ হয়েছে, স্বপ্নের মাধ্যমে আমার নবী মুস্তাফা এসে বলে, ইসমাইল রে, ইসমাইল, কেন তুমি কান্না করো? আজকে তোমার বাড়িতে যে মেয়েটি আসবে রে, তার নাম হবে রাবিয়া বাসরি, আর একজন নয়, দুইজন নয়, 70,000 জাহান্নামী ব্যক্তিকে তোমার বেটি সুপারিশ করে আল্লাহর জাহান্নাম থেকে বের করে জান্নাতি বানাইয়া দিবে। আরে ইসমাইল, তুমি কেন চিন্তা করো? তোমার মেয়ে হাসরের ময়দানে গেলে জান্নাতি ঘোরেরা তার যেন নারা লাগাবে, তার নামের প্রশংসা করবে। তোমার মেয়ে তো হবে দুনিয়ার বুকে একজন আল্লাহর ওলি, তোমার মেয়ের তুলনা হবে না, তোমার মেয়ে এমন ওলি হবে, তোমার মেয়ের জন্য আল্লাহর কাবা পর্যন্ত রাস্তায় চলে আসবে। তোমার মেয়ের পথ যেন কষ্ট না হয়, তোমার মেয়ের পথে যেন কোনো অসুবিধা না হয়, এই বলে তোমার মেয়ের জন্য আল্লাহর কাবা পর্যন্ত উঠে চলে আসবে। ইসমাইল, তোমাকে চিন্তা করতে হবে না, আল্লাহ পাকের দয়া হলো। যখন বাবা রাবিয়া বাসরি দুনিয়ায় জন্মগ্রহণ করলেন, অন্ধকার ঘর, আল্লাহর ওলির জন্ম হওয়ার সাথে সাথে ইসমাইলের ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল, জোরে বলি। এবার হযরতে ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি মেয়ে সন্তানকে দেখছেন, আল্লাহর শুকরিয়া আদায় করছেন। বাড়িতে মেয়ে সন্তান হলে আপনারা দুঃখিত হবেন না বাবা। আল্লাহর নবী বলেছেন, যার বাড়িতে 4টা সন্তান আছে মেয়ে সন্তান, তারা জান্নাতি।
যাদের বাড়িতে তিনটা আছে তারাও দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে তো তিনটা, তাহলে কি আমি জান্নাতি নয়? আল্লাহর নবী বলেছিলেন, তিনটি মেয়ে তুমি ভালো মতন পারভারিত করো, আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলে। যাদের দুটি আছে তারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আমরা জান্নাতে যাব না? আল্লাহর নবী বলেছিলেন, ওই দুটি মেয়েকে সুন্দরভাবে লালন পালন করো, তাদের ভালো করে বিবাহ দাও, তুমিও জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেনামে দিয়েছেন 1000 টাকা, আল্লাহ দানকে করেন কবুল এবং তার জীবনে করিয়েন না পকেট ফাঁকা। আমিন সুম্মা আমিন বাজাহি সাইয়্যিদুল মুরসালিন। আমিন সুম্মা আমিন। এই বেরাদার মুসলমান, যার একটা মেয়ে আছে এই সাহাবী আল্লাহর দরবার, আল্লাহর নবীর দরবারে কেঁদে কেঁদে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার 4টা নয়, 3টা নয়, 2টা নয়, মাত্র একমাত্র সন্তান, একমাত্র আমার একটা বেটি, তাই বলে কি আমি জান্নাতে যাব না? আল্লাহর নবী বললেন, ওরে মেয়ের বাবা শোনো শোনো, তুমি যদি একটা মেয়ের বাবা হও, তোমার মেয়ের যদি সুন্দরভাবে লালন পালন করে তুমি বিবাহ দিতে পারো, আমি আল্লাহর নবী বললাম তুমিও জান্নাতি হয়ে যাবে। জোরে বলি। যাদের মা বাবা আল্লাহর দুনিয়ার বুকে মেয়ে সন্তান দেয় নাই, তারা কেঁদে কেঁদে নবীকে বলেছিলেন, ওগো আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার টুকরা, আমাদের বাড়িতে মেয়ে সন্তান নাই, আমরা তাহলে কি জাহান্নামে চলে যাব নাকি? আল্লাহর নবী সেই দিন বলেছিলেন, ওরে আমার আশিকেরা, আল্লাহর বান্দারা রে, পৃথিবীর বুকে তোমরা অন্যের মেয়েদেরকে নিজের মেয়ের মতো ভালোবাসো, নিজের মেয়ের মতো তোমরা প্রেম ভালোবাসা দাও, নিজের মেয়ের নজরে দেখো, তোমরাও আল্লাহর জান্নাতি হয়ে যাবে। কিন্তু আর দুনিয়ার মুখে উল্টা হচ্ছে। আমার বাড়িতে 4টা ছেলে আছে, আপনার বাড়িতে 4টা মেয়ে আছে, কথায় কথায় আমি যখন ঝগড়া লাগে আপনাকে তানা দিই, তুই খুব ভালো মানুষ ওই জন্য তো 4টা মেয়ের বাপ হয়েছিস, তোর বাড়িতে বরকত হবে না, এরকম বলি কিনা? কথায় কথায় আমরা আজকে মেয়ের বাবাদেরকে তানা দিই। কিন্তু বাবা মেয়ে সন্তান বাড়িতে আসার ফজিলতটা আপনাদেরকে একটু শুনিয়ে দিই, তারপরে আমার বক্তব্য আগে বাড়াবো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আল্লাহর দরবারে একদিন ফোন করে বলেন, আল্লাহ, ফোন করার মানে হলো আপনার তোর পাহাড়ে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, মাবুদ গো, ওগো রব্বুল আলামিন, আমি জানতে চাই আপনি আমাকে সবটাই কথা বলেন, কিন্তু আমি আজকে একটা কথা জানতে চাই, আপনি যদি বলেন আমি বলবো। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বললেন, আল্লাহ গো, আপনি যদি বলেন আমি বলবো। বলে কি? বলে আপনি বান্দার প্রতি কখন বেশি রাজি হন, বান্দার প্রতি কখন খুশি হন? বান্দার প্রতি খুশি হলে আপনি বান্দাকে কি দান করেন? আপনি বান্দার প্রতি খুশি হলে, সন্তুষ্ট হলে বান্দাকে আপনি কি দান করেন? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে আমার আল্লাহ ডাকতে বলেছিলেন, মুসা রে, হে নবী মুসা, আমি আমার বান্দার প্রতি রাজি হয়ে গেলে আমি বান্দার কাছে আমি আল্লাহ বৃষ্টি দান করি। জোরে বলে। এই যে এখন বৃষ্টি হলো, আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট আছে। আর বৃষ্টি যদি হয় আমরা বেজার হচ্ছি, ভাই এত সুন্দর জলসার মধ্যে আল্লাহ বৃষ্টি দিয়ে দিল, আল্লাহ কি দেখতে পাই না? নাউজুবিল্লাহ। এরকম মন্তব্য নেবেন না। আল্লাহ বলেন, আমি বান্দার প্রতি যখন রাজি হই, আমি বান্দার কাছে আসমানি নিয়ামত নামক বৃষ্টি, আমি আল্লাহর রহমত দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে বলেন, আল্লাহ তার চাইতে বেশি খুশি হলেন আপনি বান্দাকে কি দান করেন? আমার আল্লাহ ডাক দেয়া বলেন, মুসা, আমি বান্দার উপর তার থেকে বেশি একটু খুশি হলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নতুন গ্রামে প্রত্যেকের বাড়িতে মেহমান পাঠিয়ে দেবে। আজকে নতুন গ্রামের মানুষ সবাই আল্লাহর দয়ার মায়ার মহব্বতের ছায়ার তলায় আছে। কেন? আল্লাহ বলছেন, যার প্রতি সন্তুষ্ট হয়ে যায় আমি আল্লাহ তার বাড়ি মেহমান পাঠিয়ে দিই। আজকে নতুন গ্রামে জলসা হচ্ছে, প্রত্যেকের বাড়ি মেহমান আসছে, এর মানে আল্লাহ খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ।
তারপরে বলেন আল্লাহ সব চাইতে যখন আপনি বান্দার প্রতি খুশি হয়ে যান, আপনি বান্দাকে কি দান করেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মশা গো, আমি যখন বান্দার উপর সব চাইতে বেশি খুশি হয়ে যাই, আমি বান্দার ওই বাড়িতে, আমি আমার বান্দার বাড়িতে বেটি সন্তান জন্ম দিয়ে দিই। सब अल्लाह रहमत बाबा। बेटा तो किस्मत से मिलता है, पर बेटी अल्लाह की रहमत लेकर आती है। जुरे बोले बेटी अल्लाह रहमत नहीं आसे, और बेटा तो এটা ভাগ্যে আছে, ভাগ্যে আপনার ভাগ্যে ছিল তাই এসেছে, কিন্তু বেটি আল্লাহর রহমত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর বরকত নিয়ে বেটি হয় বাড়ির রহমত। তাই বাবা উর্দু কবি নিজের ভাষায় বলছেন কে তুম আপনি বাচিও গো হারগিজ না বোঝো সমঝো, তুম আপনি বাচিও গো। বাচ্চিও গো মানে মেয়েদেরকে, নিজের কন্যা সন্তানদেরকে কবি বলছে কে তুম আপনি বাচ্চিও কো হারগিজ না বোঝো সমঝো, और बेटी है घर की रहमत सरकार जानते, बेटी है घर की रहमत। আমি নিজের চোখে দেখেছি, কানে শুনেছি, বাড়িতে দুটি মেয়ে, একটা রং কালো একটা ফর্সা। তো নিজের গর্ভধারিণী মা ফর্সাটাকে বেশি ভালোবাসছে আর কালোটাকে দুনজোড়া করছে। তো মা হয়ে যদি এইরকম করে বলেন তো বাবা কতটা করতে পারবে গো? কিন্তু বাবা একটা কথা মনে রাখতে হবে, পৃথিবীর বুকে যত বাবা আছে আপনার ওই বাবাদের কাছে মেয়েরা হলো সব থেকে প্রিয়। জোরে বলেন ঠিক না ঠিক? বেটিরাই হলো আব্বার কাছে প্রিয় আর মায়ের কাছে বেটারা হয় প্রিয়। তো ব্রাদার মুআজ্জাজের শামিল সুবহানাল্লাহ, নাম আর কি বলবো, একবারে ডাইরেক্ট দোয়া করে দিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওগো রব্বুল আলামিন, আমার মা বোনদের তরফ থেকে একবারে খাতা বোঝ করে টাকা এসেছে, আল্লাহ আমার মা বোনদের মিনি ব্যাগ বোঝ করে দিয়েন। কি ভুল বললাম? আগামী বছরে আবার দান দিবেন, তাই একবার দোয়া করে দিই, মহব্বতে টাকাগুলো রাখেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন মা বোনদের তরফ থেকে 100 200 300 400 500 করে রব্বুল আলামিন প্রায় 50 কলমের চাইতে বেশি দান এসেছে। আমার আর একজন ভাই 1000 টাকা দান করে গেল। আল্লাহ জানি না কি আশা হতো সে দান করেছেন, মাবুদ গো সকলের দানকে কবুল করে নাও। আল্লাহ জীবনের গুনাহ খোদা মাফ করে দাও। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা ইন্তিকাল করেছে আল্লাহ তাদের রূহে এর সওয়াব পৌঁছে দাও। আল্লাহ প্রত্যেক দানকারীর বাড়িতে রুজি রোজগারে ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। যে ছেলে মেয়েরা দানকারীদের স্কুল মাদ্রাসায় লেখাপড়া করে আল্লাহ তাদের জেহেনকে তুমি তেজ করে দাও। আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়া দামিল আখিরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুরশি মুহাম্মাদ ওয়া আলি বাইতিহি ওয়া আসহাবিহি আজমাইন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আপনাদেরকে বলি রে মা, আপনার সন্তান আপনি জন্ম দিয়েছেন, কেউ কালো হয়, কেউ গোরা হয়, কেউ ভালো হয়, কেউ ফর্সা হয়, কেউ সুন্দর হয়, কিন্তু আপনি মা হয়ে কাউকে বেশি ভালোবাসবেন, কাউকে ভালোবাসবেন না, এটা বাবা কোনো যুক্তির বিষয় নয়, এতে আল্লাহর দরবারে ধরা করতে হবে। এবার বাবা বলতেছিলাম রাবিয়া বাসরির কথা। রাবিয়া বাসরি দুনিয়ার মুখে আসলেন, আপনার অন্ধকার বাড়ি আলোকিত হলো, অন্ধকার বাড়িটা আলোকিত হলো। হঠাৎ করে ওই রাবিয়া বাসরির আব্বা জান, রাবিয়া যখন একটু বড় হয়েছে, রাবিয়া বাসরি দুনিয়া থেকে বাবা রাবিয়া বাসরির আব্বা জান ইন্তেকাল করলেন। বাবা কিছুদিন পরে আম্মা জান ইন্তেকাল করলেন। আইরে রাবিয়ার কষ্ট, তবুও কষ্ট দুঃখিনী মা বাবা হারা সন্তান।
ওই রাবিয়া আমার আল্লাহকে তবুও ভুলে নাই রে বাবা। রাবিয়ার কাছ থেকে আব্বা বিদায় নিয়ে গেল, কিছুদিন পরে মা বিদায় নিয়ে গেল। বাড়িতে দুটি বোন, ওই বোন দুটি রাবিয়াকে নিয়ে লালন পালন করে। কিন্তু বাসরা শহরে যখন বাবা আপনার অসুবিধা চলে আসলো, খাওয়ার খুব বাবা কঠিন হলো, বাড়িতে দানা নাই, যেটাকে বলা হয় কাহাতসালি, ওই অবস্থায় রাবিয়া বাসরির ওই দুটি বোন বাবা রাবিয়া বাসরিকে ছেড়ে আপনার তার দুই বোনও পালিয়ে গেল। হঠাৎ করে কিছু বেঈমানেরা ওই রাবিয়া বাসরিকে আপনার বাড়ি থেকে নিয়ে এক ইহুদি বেঈমান বাদশার কাছে বিক্রি করে দেয়। রাবিয়া ছোট্ট বাচ্চা, তাকে বেধর্মী বাদশার কাছে বিক্রি করে দিয়েছে। রাবিয়া এখন সামান্য একটু দুটো করে ঝাড়ু দিতে পারছে, রাবিয়া সামান্য থালি বাসন মাজতে পারছে। এইভাবে বাবা সারাদিন কাজ করে, আর দুটো করে খাওয়ার বাবা জোগাড় করে নাই, দুটো করে খাওয়ার পাই, কাজ করে আর থাকে। রাবিয়া যখন আস্তে আস্তে বড় হলো, মনের মধ্যে একটা আল্লাহর প্রেম, আপনার ভালোবাসা অন্তরে জেগে উঠলো, নবীর প্রেম ভালোবাসা জেগে উঠলো। হঠাৎ করে একদিন বলে, আল্লাহ এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি কে, কোথায় আছো? এত সুন্দর দুনিয়া তৈরি করেছেন, তিনি কে, কোথায় আছে? তিনাকে দেখবো। রাবিয়া একদিন বিছানায় ঘুমিয়ে আছে, কেউ যেন ডাক দেয়া বলে, রাবিয়া তুমি আজকে দুনিয়ায় এসেছো যার দয়া, তিনি হলেন মায়ার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হলেন জগতের সৃষ্টিকর্তা, তার তুমি নামাজ পড়ো, তার তুমি ইবাদত করো। রাবিয়া ছোট্ট বাচ্চা, 9 থেকে 10 বছরের মহিলা, আপনার বাচ্চার বাড়িতে মনিবের বাড়ি কাজ করে, আর কাজের ফাঁকে ফাঁকে নামাজ আদা করে। এমন নামাজ পড়তে পড়তে আল্লাহর প্যারি বান্দা হয়ে গেল। হঠাৎ করে রাবিয়ার মনের মধ্যে একটা ভালোবাসার কথা ফুটে আসলো, আল্লাহ আপনি আছেন, আপনার ইবাদত করি, আপনাকে কি দুই নয়নে দেখতে পাবো না? আপনার ইবাদত করি, আপনাকে কি নিজের কাছে পাবো না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রাবিয়া রে, তুমি আমি আল্লাহকে দেখতে চাও, এটা অসম্ভব বলে কেন? বলে, রাবিয়া একটু চোখটা উপরে করো। রাবিয়া সেই দিন কাঁদতে কাঁদতে নিজের বাবা সিনা ভিজিয়ে দিয়েছিল, নিজের বাবা আঁচল পর্যন্ত ভিজিয়ে দিয়েছিল। রাবিয়া বলে, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, আরে রাবিয়া, আমাকে নবী মুসা দেখতে চেয়েছিল, দেখতে পাইনি আমি, আল্লাহর নূরের ঝলকে বেহুশ হয়ে পড়েছে। আর রাবিয়া তুমি একটু আকাশের দিকে মুখটা করো। দেখতেছে বাবা, আকাশের দিকে মুখটা করেছেন, কেউ যেন কান্না করতে করতে চোখ দিয়ে, আমরা সবাই জানি চোখ দিয়ে পানি ঝরে, কান্না করছে অনেকগুলো লোক, কান্না করতে করতে চোখ দিয়ে পানির জায়গায় রক্ত বইয়ে দিয়েছে। বলে, রাবিয়া রে, এরা পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে দিয়ে যারা যারা কাঁদছে, কাঁদতে কাঁদতে প্রথম যখন কেঁদেছিল পানি ঝরিয়েছিল, আবার কাঁদতে কাঁদতে চোখ দিয়ে রক্ত বইয়ে দিয়েছে, তবুও আমি আল্লাহকে দেখতে পাইনি। আর রাবিয়া, তুমি আমি আল্লাহকে দেখতে চাও? এরা কাঁদতে কাঁদতে খুনের রক্তের আঁসু বইয়ে দিয়েছে, রক্তের ফোঁটা বইয়ে দিয়েছে, এরা তো আমি আল্লাহকে দেখতে পাইনি। তুমি রাবিয়া আমাকে দেখতে পাবে না, তুমি বিশ্বাস রাখো আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, তুমি ইমানদার হবে, পৃথিবীর বুকে আল্লাহর ওলি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাবিয়া বাসরির কান্না আল্লাহ শুনছেন, মদিনাওয়ালা মুস্তাফা শুনছেন। রাবিয়া বাসরি আস্তে আস্তে বড় হচ্ছে,
একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, একটা অপর পুরুষ রাস্তা দিয়ে হেঁটে আসছে, একটা অজানা পুরুষ হেঁটে আসছে যাকে চিনি নাই। রাবিয়া বাসরি তার থেকে পর্দা করে সাইড দিয়ে হাঁটছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার মা বোনেরা রাস্তা দিয়ে হাঁটতে গেলে একটা হ্যান্ডসাম, একটা ভালো ছেলে দেখতে পেলে ওই মেয়েটি, আমার মা বোনেরা, ওই পুরুষটির দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। কথা ঠিক না বেঠিক? যাতে ছেলেটি আমার লাইনে আছে, কিন্তু বাহারে রাবিয়া রাস্তা দিয়ে হাঁটতেছে, ওই ছেলেটির কাছ থেকে পর্দা করে সাইড দিয়ে হাঁটতে যাচ্ছিল। বাবা, যেতে যেতে হঠাৎ করে রাবিয়া একটু কেন আপনার পায়ে অঝট লেগে, পায়ে আপনার যেন কোন জিনিসের আপনার ধাক্কা লেগে রাবিয়া বাসরি রাস্তায় পড়ে গেল। পড়ে যাওয়ার পরে রাবিয়ার একটা হাত ভেঙে গেল। হাতটা ভেঙে যাওয়ার পরে আল্লাহর দরবারে রাবিয়া সাজদায় সঙ্গে সঙ্গে পড়ে ডাক দিয়ে বলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আমি রাবিয়ার হাত ভেঙে গেল, আপনি আমার হাতটাকে ঠিক করে দিন। আজকে আমরা ডাক্তারের বাড়ি যাই, কোনো কবিরাজের কাছে যাই, রাবিয়ার তো দুনিয়াতে মা নাই, রাবিয়ার তো দুনিয়াতে আব্বা নাই, রাবিয়া জানাবে তো কাকে? রাবিয়ার আপন বলে দুনিয়ার মুখে একমাত্র আমার আল্লাহ এবং মদিনার মুস্তাফা। এই দুইজন ছাড়া রাবিয়ার কেউ নাই। রাবিয়া আল্লাহর কাছে কেঁদে বলে, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আমি যদি এই ভাঙা হাত নিয়ে আমার মনিবের বাড়ি, বাচ্চার বাড়ি যাই, আমি আজকে সারাদিন কাজ করতে পারবো না, আমার মনিব আমাকে মারবে, আমার মনিব আমাকে কষ্ট দিবে। ও মায়েরা, রাবিয়ার হাত ভেঙে গেল, তবু আল্লাহকে ভুলে গেলেন না। আজকে বর্তমান যুগের মুসলমান একটু যদি হাতে পায়ে পড়া হয়, রমজান মাসের রোজাকে আমরা জিন্দাই চিবিয়ে খেয়ে নিই। কি কথা ঠিক না বেটি? হাতে একটু পড়া হলো, রমজানের রোজা ধরতে হবে না। পেটের গ্যাস হয়েছে, রোজা ধরতে হবে না। আল্লাহ পাকের বান্দি রাবিয়া বাসরি হাত ভেঙে গেছে, আল্লাহকে ভুলে নাই, সঙ্গে সঙ্গে সাজদায় পড়ে গেছে। আল্লাহ, আমি এই ভাঙা হাত নিয়ে আমার মনিবের বাড়ি কেমন করে যাব? আমার মনিব তো আমাকে মারবে, আমি কাজ করতে পারবো না। আল্লাহ পাক ডাক দেয়া বলে, রাবিয়া তুমি চিন্তা করো না, তুমি তোমার ভাঙা হাত নিয়ে কাঁদছো, আমি আল্লাহ তোমার হাত ভালো করে দিয়েছে, যাও তুমি ফিরে মনিবের বাড়ি গিয়ে কাজ করো। জোরে বলে ভালো হাত হলো বাবা। মনিবের বাড়ি ফিরে গিয়ে কাজ করতে শুরু করেছেন বাবা। এইভাবে কাজ করতে 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 রাত জেগে বাবা ইবাদত করেন। রাবিয়া একদিন আবার মনের মধ্যে আল্লাহর ভালোবাসা জেগে উঠল। আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমি সারাদিন আমার মালিকের কাজ করি, আমার মনিবের কাজ করি, আমার যিনি বাদশা আমি তার কাজ করি, ওই ফাঁকে ফাঁকে আপনার ইবাদত করি। আল্লাহ গো, আমি কি আপনাকে সন্তুষ্ট করতে পেরেছি? আজকে আমরা কয়দিন বলি রে বাবা, আমরা তো 5 ওয়াক্তের নামাজি, একবারও তো বলিনি আল্লাহ আপনি আমার উপর রাজি হলেন কিনা। আমরা তো চিন্তা করি কবে জোহর হবে, শামসুল হক নামাজ কবে খতম করবেন, কখন আমি বিহারের বাড়ির বিরিয়ানি খাবো, কখন বউয়ের হাতের আমি ভাত খাবো, এই চিন্তায় ব্যস্ত আপনার ব্যস্ত থাকে। কিন্তু আমার রাবিয়া কে না কে ডাকতে বলে, আল্লাহ সারাদিন মনিবের কাজে ব্যস্ত থাকি, আপনার ইবাদত ঠিক মতো করতে পারি না। আল্লাহ আমি আজকে জানতে চাই, আপনি আমি রাবিয়ার উপর সন্তুষ্ট আছেন কিনা, আমি রাবিয়ার প্রতি খুশি আছেন কিনা। ওগো আল্লাহ, আমি জানতে চাই, আপনি একবার বলে, আপনি যদি না বলেন গো আল্লাহ, আমি রাবিয়া সাজদা থেকে মাথা উঠাবো না। আপনি একবার বলেন আমার ওপর সন্তুষ্ট আছেন কিনা। হযরতে রাবিয়া বাসরি
সাজদায় পড়ে আছেন বাবা। আল্লাহর তরফ থেকে আবার আসলো, রাবিয়া, রাবিয়া রে, আমি আল্লাহ তোমার উপর রাজি আছি, তুমি সাজদা উঠিয়ে নাও। কেমন তিনি পরহেজগার মুত্তাকি ছিলেন বাবা। হযরতে রাবিয়া বসরি আল্লাহর ইবাদত করেন। হঠাৎ করে তার বাদশা, যেই বাচ্চার বাড়িতে চাকর হিসাবে বাবা আছেন, বাদী হিসাবে আছেন, হঠাৎ করে ওই রাবিয়ার মনে তার বাদশার আন্দার, আপনার রাত্রির বেলা, রাত্রির অন্ধকারে রাজপ্রাসাদটা বাবা ঘোরাঘুরি করে দেখতেছেন। হঠাৎ করে দেখতেছে আমার প্রত্যেকটা, আমার রাজপ্রাসাদের প্রত্যেকটা ঘরের লাইট বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু একটা ঘরের লাইট আলো জ্বলতেছে, একটা ঘরে গুনগুন করে আল্লাহর যেন কেউ কোনো আওয়াজ দিয়ে ডাকতেছে। দেখতেছে ওই বাদশাহ যেই ঘরটাতে আমার দাসী রাবিয়া থাকে, ওই ঘরে আওয়াজ আসতেছে গুনগুন করে। ওই বাচ্চারা ডাউট হলো হয়তো রাবিয়া পরপুরুষকে নিয়ে ঘরের ভিতরে আছে। আর বাবা এটা মনের মধ্যে একটা ভাব আসলো, কিন্তু সেই জায়গায় গিয়ে আপনার বাদশা নান্দার ঘরের দরওয়াজার ছিদ্র দিয়ে দেখতেছে ঘরের মধ্যে কোনো বাল্ব জ্বলে না, ঘরের মধ্যে কোনো লালটেন জ্বলে না, ঘরের মধ্যে কোনো আপনার কোনো ল্যাম্প জ্বলে না, ঘরের ভিতরে কোনো মোমবাতি জ্বলে না। ওই বাদশা নামদার দেখতেছে ঘরের ছাদ যেন ছিদ্র হয়ে আকাশ থেকে আমার আল্লাহর নূরের লাইট আসতেছে। জোরে বলে রাবিয়া দেখতেছেন আল্লাহর ইবাদতে আছেন, বাচ্চা দেখেন রাবিয়া ইবাদতে, ঘরটা আলো হয়ে আল্লাহর নূরের ঝলকটা নেমে এসেছে, আল্লাহর নূরের ঝলকটি নেমে এসেছে। বাদশা নান্দারা বলে আল্লাহ আমি এত বড় গুনহগার, আমি যেই বান্দির ঘরে কোনো ল্যাম্প লাইটের ব্যবস্থা করে নাই, যেই বান্দিকে আমি এত খারাপ মনে করি, আপনি রব্বুল আলামিন তুই তাকে ভালোবাসেন, আমি তাকে ভালোবাসতে পারলাম না, আমি তার হাকিকত জানতে পারলাম না। আল্লাহ আপনি আমাকে মাফ করে দিয়েন। এই রাবিয়া তো যেমন তেমন মহিলা নয়, এই রাবিয়া তো সাধারণ মহিলা নয়, এই রাবিয়া তো পৃথিবীর কোন সাধারণ বাড়ির মহিলা নয়, এই রাবিয়া হলো জান্নাতি মহিলা। রাতটা শেষ হলো, বাদশা নান্দার ডাক দিয়ে বাবা, কেউ যেন বাবা থালা বাসন মাজতেছে, কেউ বাড়ি ঘর ঝাড়ু লাগাতেছে, কেউ যেন আপনার ছাগল ভেড়াকে চারা দিতেছে। হঠাৎ করে রাবিয়াকে ডাক দেওয়া হলো রাজপ্রাসাদে, ও রাবিয়া, রাবিয়া রে আমার কাছে এসো। রাবিয়া যখন বাচ্চার দরবারে হাজির হয়েছে, ওই বাচ্চা তখন ডাক দেওয়া বলে, ওগো রাবিয়া আমাকে আপনি ক্ষমা করে দেন। বাচ্চার এই কথা শুনে আপনার রাবিয়া বাসরি চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে গেলেন, বললেন মনিব গো, ওগো আমার হুজুর আপনি কেন এই কথা বলেন, আপনি কেন আমার কাছ থেকে ক্ষমা চাইছেন? বলে মারে, তুমি যেই মাবুদকে রাজি করেছো আমি ওই মাবুদকে কষ্ট দিয়েছি, তুমি ওই মাবুদকে খুশি করেছো, ওই মাবুদ অন্ধকার ঘরে লাইটের ব্যবস্থা করেছে। আর তোমাকে আমার বাড়ি কাজ করতে হবে না, আমি তোমাকে আজাদ করে দিলাম, আমি তোমাকে আজাদ করে দিলাম। আর প্রত্যেক মাসের মাস তুমি ফ্রিতে আমার বাড়ি থেকে বেতন নিয়ে যাবে। জোরে বলে লালটু 500 টাকা দিয়েছেন, মায়ের জন্য দোয়া করতে বলেছেন। আল্লাহ যে আশা উদ্দেশ্যে দান করেছেন, আল্লাহ দানকে কবুল করেন। আম্মা জান যদি কবরে থাকে, আল্লাহ লালটুর আম্মা জানকে জান্নাতি বানাইয়া দিয়েন। জোরে বলেন আমিন। বাদশা নামদার বলছেন, রাবিয়া আমার বড় ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। বলে কেন? বলে আপনি যেই মাবুদের ইবাদত করছেন তিনি আপনার প্রতি খুশি,
আমি আপনাকে চিনতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন, আমি আজ থেকে আজাদ করলাম, আর আপনি দয়া করে আমাকে ক্ষমা করেন। আর বিশেষ করে বলি, আজকে থেকে আপনি আজাদ, আপনাকে আমার বাড়ি আর কাজ করতে হবে না। আপনার ইচ্ছা হলে আমার বাড়িতে থাকেন, মহারানীর মতো থাকেন, যেটা ইচ্ছা সেটাই খেতে চান আমি খেতে দিব, মাসের মাস বেতন নিয়ে নেন। আপনার ইচ্ছা যদি থাকে আমার রাজপ্রাসাদে থাকেন। রাবিয়া বাসরি সেই দিন ইচ্ছা করে বাবা বাদশার বাড়িতে থাকেননি, রাবিয়া নিজের ভাঙা ঘরে থাকতেন, আর 5 ওয়াক্তের নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। আর ওই দেশে একজন বড় ইমাম হাসান বসরি ছিলেন, ওনার কাছে ওয়াজ নসিহত শুনে, নবীর হাদিস শুনে আপনার তার প্রতি আমল করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি হাসান বসরির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে মুরিদিনী হয়েছিলেন, মুরিদ হয়েছিলেন। হাসান বসরি বিখ্যাত একজন আল্লাহর ওলি, তিনার হাতে হাত দিয়ে আপনার বড় আপনার নৈকটবর্তী আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন, বড় হাক্কানি আল্লাহর ওলিয়া হয়েছিলেন বাবা। তো বলতে চাই, হযরতে হাসান বসরি আপনার বিখ্যাত ওলি, উনি একদিন চিন্তা ভাবনা করে যে আমার তো বিয়ে করতেই হবে, তো রাবিয়া তো একটু পরহেজগার মুত্তাকি, যদি এই রাবিয়াকে বিয়ে করতে পাই তো আমি হাসান বসরি ধন্য হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন পীর মুরিদিনকে বিয়ে করবেন, যদি এই রাবিয়াকে চাই, রাবিয়াকে পাই, আমি হাসান বসরির জীবন ধন্য হয়ে যাবে। এটা কথা বলার আগে আমি আমার মা বোনদেরকে একটা আরো SMS দিয়ে দিই। আপনার আমেরিকার একজন মহিলা আজকে আপনাদের এই বর্তমান মুর্শিদাবাদ কান্দি থানায়, জলঙ্গি থানায়, বহরমপুর থানায়, আপনার বিভিন্ন থানা আছে, এই লালগোলা, ভগবানগোলা, অনেক থানা। মুসলমানের মহিলার শরীরের যদি পোশাক দেখেন, দেখে বুঝতে পারবেন না যে আব্দুর রহমানের মেয়ে না হরিদাস পালের মেয়ে। কি কথা ঠিক না বেটি? কিন্তু আমেরিকার একজন মহিলা আমাদের এই পশ্চিমবঙ্গের মহিলাদের মতোই প্যান্ট শার্ট পরে, ফিট ফাট পোশাক পরে কলেজে যেত। কিন্তু বাবা কিছু দুরাচার, কিছু শয়তান ছেলে ওই মেয়েটিকে ধাওয়া করত। মেয়েটা ডান দিকে গেলে ওই শয়তানগুলো ডান দিকে যেত, মেয়েটা বাম দিকে গেলে শয়তানগুলো বাম দিকে যেত। হঠাৎ করে ওই মেয়েটি চিন্তায় ব্যতিব্যস্ত হলো, এই আমার প্রভু, এই আমার ঈশ্বর, আমি করব তো কি করব, এরা তো আমার পিছে হাত পা ধুয়ে পড়েছে। ছেলেগুলো যায়, মেয়েটিকে রাস্তায় ধরে, অর্ধেক রাস্তায় ধরে, আর সেই ভাষা বলে মেয়েটিকে আপনার ডিস্টার্ব করতে করতে কলেজের মোড় পর্যন্ত যায়, আবার তারা ফিরে আসে। এইভাবে বহুদিন যাবৎ মেয়েটিকে এইভাবে বেঈমান দুরাচার বদমাশেরা, শয়তানেরা দারু খেয়ে মেয়েটির দিকে আকর্ষণ করে, মেয়েটির দিকে আপনার ধাপিত হয়। একদিন হঠাৎ করে মেয়েটি যাচ্ছেন আবার ওই পোশাক পরে, আর ছেলেগুলো তার পিছনে পিছনে যাচ্ছে। হঠাৎ করে একজন বাবা বোরখা পরে, ইসলামিক মেয়ে বাবা, কলমা পড়নে বাদী, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুস্তাফার কলমা পড়নে वाले মুসলমান মহিলাটি বোরখা পরে যাচ্ছে। আর ওই মহিলাটিকে 2-4টা আপনার বদমাশ ছেলেগুলো দারুর বোতল হাতে নিয়ে মেয়ে তার পিছনে পিছনে দৌড়াচ্ছে বাবা। মেয়েটি হাঁটতে হাঁটতে আপনার মুসলমান মহিলাটির কাছে গিয়ে আড়ে লুকিয়ে গেছে, বলে বোন গো, আমার ইজ্জতের হেফাজত করেন। এই সব ছেলেগুলো, এই বদমাশ ছেলেগুলো আমাকে আজ প্রায় 15 দিন ধরে ডিস্টার্ব করে, তারা আমার কাছাকাছি আসে, আমি পালিয়ে আসি। আজকে তারা প্ল্যান করেছে আমাকে তারা আক্রমণ করবে, আমাকে তারা ব্যবহার করবে, আমার দেহ নিয়ে খেলা করবে। এই জন্য বলি, আপনি মুসলমান ঘরের মহিলা, আপনি বাঁচাতে পারবেন। কেননা বাবা ওই বাজারে তো আরো অন্য অন্য মহিলারা ছিল, কিন্তু বেধর্মী হলে মুসলমানের ওপর তার ভরসা আছে।
মুসলমানের উপরে ভরসা আছে। এবার ওই মুসলমান মেয়েটি বলল, বোন তোমার আমি কি সাহায্য করতে পারি? বলে, বোন গো, ছেলেগুলো আমাকে কামড়িয়ে কামড়িয়ে খাবে, যেমন ব্যবহার বোঝাচ্ছে, আপনি আমার হেফাজত করে। বলে, এখান থেকে আমার বাড়ি একটু দূরে আছে, এসো আমার বাড়িতে চলো। এবার বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলে, যেই পোশাকটা পরে আছো এই পোশাকের ওপরে আমরা মুসলমানদের একটা পোশাক যেটাকে বলা হয় বোরখা, এই বোরখাটা পরে নাও। আর বোরখাটা পরে নিয়ে এক পা দুই পা করে রাস্তা দিয়ে যাবে। খোদার কসম বলি, তোমার দিকে কোনো দুরাচার, কোনো শয়তান একটাও নজর ছেড়ে তাকাবে না। এবার মেয়েটি বোরখা পরে, তার যেটা পোশাক ছিল সে তো পড়ে আছে, তার ওপর একটা বোরখা পরে রাস্তা দিয়ে যাচ্ছেন। সিনার উপরে আপনার বই কিতাবগুলোকে জড়িয়ে নিয়ে চলতেছেন বিরাদার। কিন্তু খোদার কসম বলি, যেই বদমাশগুলো তার দিকে তাকিয়ে দেখছিল, আজকে তারা কেউ নজরটা ছেড়েও দেখে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটি এইভাবে বোরখা পরে কয়েকদিন যাবত আসা যাওয়া করে। একদিন স্বপ্ন যুগে তিনি মেয়েটি দেখতে আছেন। আরে মহিলা, তুমি যখন তোমার ইহুদি খ্রিস্টানদের পোশাকে ছিলে, তোমার ওপর দুনিয়ার কুকুরেরা ধাওয়া করেছিল। আজকে যখন তুমি মুসলমানের পোশাক পরিধান করেছো, দুনিয়ার কোন কুকুর আর তোমাকে দেখে ঘাউ ঘাউ করে না। এই দেখো, তোমার এই ধর্মের পোশাকে যদি এত সম্মান হয়, ওই মুসলমানের ধর্ম গ্রহণ করলে কত সম্মান পাবে। আজকে মুসলমান ঘরের মা বোরখা নেই, বোরখা নেই। বোরখা পড়তে বললে বলবে, আমার রূপ কি বইয়ে যাচ্ছে, কাউকে দিয়ে দিচ্ছি নাকি? হ্যাঁ, আমি কি নিজের হেফাজত করতে পারবো না? এই কথা বললে হবে মা? কেননা কিতাবের মধ্যে পাওয়া গেছে, মহিলারা যখন মেকআপ লাগিয়ে, মহিলারা যখন সুন্দরভাবে মাথা চিরুনি করে, স্টাইল করে, সুন্দর রূপ সাজল গুজল করে বেপরদা হয়ে রাস্তা দিয়ে চলে, তাদের কোমরে ইবলিস শয়তান চাচা নিজের বাসা বেঁধে নেয়। আর ওই মেয়েটির চেহারাটাকে আরো সুন্দর করে দেয়। আর যখন সুন্দর করে দেয়, ওই মহিলার দিকে আব্বাও তাকায়, বেটাও তাকায়, নানাও তাকায়, নাতিও তাকায়। কি কথা ঠিক না? এই জন্য বলি মা, আপনাকে ধ্বংস করার জন্য শয়তান লেগে আছে। আল্লাহর কোরআন বলেন, ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই মানব জাতির খোলাখুলি দুশমন ইবলিস শয়তান। এই ইবলিস শয়তান থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। তবে রাজার ঘটনাটা কি হয়েছিল? ওই মেয়েটি তারপরের দিন আবার বোরখা পরে মুসলমান মেয়েটির কাছে গিয়ে বলে, বোন গো, দুনিয়ার মুখে অনেক গুনাহ করে বেপরদা হয়ে ঘুরে বেড়িয়েছি, দুনিয়ার মুখে অনেক বেঈমানি কাজ করেছি, তোমাদের আল্লাহকে চিনি নাই, তোমাদের রাসূলুল্লাহকে চিনি নাই। ওরে বোন, আর দেরি না করে সঙ্গে সঙ্গে কলমা পড়িয়ে দাও, সঙ্গে সঙ্গে মুসলমান বানিয়ে দাও। আমি কেননা বুঝতে পেরেছি, মুসলমানদের পোশাকে যদি এত সম্মান থাকে, মুসলমানদের দেশে যদি এত ইজ্জত পাওয়া যায়, তাহলে মুসলমানের ধর্ম গ্রহণ করে নিলে আমার কতটা সম্মান হবে। ওই আপনার যেন আমেরিকার আপনার কলেজে ইউনিভার্সিটিতে পড়া মেয়েটি ইসলামকে বুঝতে পেরে একটা মুসলমান মহিলার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে মা, এই আমার মায়েরা, আপনারা একটু চেঁচামেচি বেশি করছেন মা। আপনাদের ব্যাপারেই তো বক্তব্য দিচ্ছি।
গালি দেওয়ার মন থাকলে সকালে দিয়েন, এখন দিয়েন না মা, কেন আমি শুনতে পাচ্ছি। আর কাউরির সামনে কাউকে গালি দিলে রাগটা উঠবে বেশি। এই জন্য বলি মা, আপনারা চেঁচামেচিটা কম করেন। আপনাদের ব্যাপারে বক্তব্য হচ্ছে যে মেয়েদের পোশাকে, ইসলামিক পোশাকে যদি এত মান মর্যাদা থাকে, তাহলে মুসলমান হয়ে মুসলমান মেয়েদের মর্যাদা কত হতে পারে। একটা মহিলা যদি ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়ে একটা মেয়ে যদি পরিষ্কার মুত্তাকি হতে পারে, কিতাবের মধ্যে পাওয়া গেছে একটা ভালো মেয়ে 7টা খারাপ ছেলের চাইতে উত্তম, জোরে বলে। আবার কেউ বলেছেন একটা ভালো পরিষ্কার মুত্তাকি মেয়ে 70 জন খারাপ ছেলের চাইতে ভালো, জোরে বলেন। একটা বাড়িতে যদি ভালো মেয়ে আছে, ওই ভালো মেয়ের সাদকায় শাশুড়ি ননদ যাও ছেলে মেয়ে সবাই ঠিক হবে ইনশাআল্লাহুল আজিজ। আমি বলতেছিলাম কার কথা? রাবিয়া বাসরির কথা। কেউ আবার মনে করবে মৌলবি হয়তো ভুলে গেছে, তাই আবার অন্যদিকে চলে গেল নাকি। হযরতে রাবিয়া বাসরি রহমত, আপনার হযরতে রাবিয়া বাসরি আপনার জানো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেন বাবা। হাসান বাসরির কাছ থেকে ওয়াজ নসিহত গুলো শোনেন, তার প্রতি আমল করেন। হঠাৎ করে রাবিয়া বাসরিকে বিবাহ করবে বলে হাসান বাসরির মনের মধ্যে আশাটা কি, আমি বিয়ে করব, যদি রাবিয়াকে বিবাহ করতে পারে আমার জীবন ধন্য হবে, রাবিয়াকে যদি বিয়ে করতে পারে আমার জীবন ধন্য হবে। আজকে বাবা এইরকম পীর পাওয়া যাবে না, পীরেরা চাই আমার লেভেলের মেয়েকে আমি বিয়ে করব। মুরিদ নিকে বিয়ে করতে চাইছেন হাসান বাসরি, উনি বলছেন রাবিয়াকে বিয়ে করলে আমার জীবন ধন্য হবে। তো হাসান বাসরি মনে করছেন যে রাবিয়ার সামনে একটু বড় জ্ঞানে পণ্ডিত হতে হবে আমাকে, এর জন্য কি করব, পানির ওপরে মুসাল্লা বিছিয়ে আমি নামাজ পড়ে দেখাবো, তো রাবিয়ার প্রতি আমার জন্য একটা ভালোবাসা তৈরি হবে, আমি বিয়ে করতে চাইছি। তখন রাবিয়া বাসরিকে হাসান বাসরি বললেন, রাবিয়া গো আজকে একটু এসো আমার কাছে, এসো একসঙ্গে দুইজন মিলে এই নদীর পানির ওপরে নামাজ পড়ে ভোজরে বলে। রাবিয়া বাসরি বললেন, ওগো হুজুর আপনার এটাই ক্ষমতা? বলে হ্যাঁ, আপনি সত্যি পানির ওপরে নামাজ পড়বেন মুসাল্লা বিছিয়ে? বলে হ্যাঁ। হযরতে হাসান বাসরিকে রাবিয়া বাসরি বললেন, হুজুর গো আপনি পানির ওপরে মুসাল্লা বিছিয়ে নামাজ পড়বেন, আপনি যদি পারেন চলেন, আমি রাবিয়া হাওয়াতে মুসাল্লা বিছিয়ে উড়ে উড়ে নামাজ পড়ব। তিনি বলছেন আমি তো চাইছি ওনার চাইতে একটু আগে থাকবো, তাহলে আমার প্রতি আকর্ষণটা হবে, কিন্তু ইনি তো আমার চাইতে বেশি বেড়ে আগিয়ে আছে। হ্যাঁ, তো ব্রাদার মসজিদে সাবেন, এই যে দেখছেন মাওলানা শামসুল সাহেব কিবলা, শেষ করে দিই আমি নাকি? হ্যাঁ, শেষ করব না, বৃষ্টি যে হচ্ছে গো। শানো শেখের স্ত্রী 3000 টাকা, আর বাকিগুলো আমার খালা মাসি পিসিরা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মহিলাদের পক্ষ থেকে মিনিমাম 8000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন যা সব উদ্দেশ্যে দান করেছেন দানকে কবুল করেন, আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা। এরশাদ ভাই এরা খুব চালাক গো, বলে দিনাজপুর থেকে আসতে পেরেছে, আমাদের জন্য একটু খাটনি করতে পারবে না? আপনারা এটা একটা প্লাস্টিক ধরে এলেন। আমার এই জীবনে নবী ছাড়া আর তো কেহ নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এই জীবনে নবী ছাড়া আর তো কেহ নাই। এত ভেবে দেখো, এত ভেবে দেখো ও গো তোমরা মুমিন মুমিনা, এত ভেবে দেখো ও